জন্য কাউকে তো আমি স্যার দিইনি। সাবের নেট এটা চাবাত নেট, হ্যাঁ রিসেন্টলি এটা এই যে আপনাদের ভিডিওগুলো থাকবেন এখানে অনেকগুলো ক্লাস গ্যাপ গেছে, তো আমি এখন থেকে পিএসপি অনেক কিছু আপনাকে দিয়ে দেবো এখানে। কেউ যদি থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, জাস্ট আস্তে আস্তে করে আমি সময় করে করে ভিডিও দিব, আপনারা দেখে দেখে জাস্ট নিজের নলেজকে ক্রিয়েট করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা হচ্ছে আমাদের যদি যদি শুরু করি এরকম, এটা একটা স্পিডটা টেস্ট করে নিই। তারপরে স্পিড টেস্ট করার জন্য কি নিতে হয় প্রথম বলেন তো? অনেকগুলো টুল আছে, এখানে নাম মনে আছে কারো এখন? স্যার গুগল পেজ জিটি মেট্রিক গুগল ইনসাইডার দিয়ে টেস্ট করা যায়, তারপরে পিংডম আর কি জিটি ম্যাট্রিক্স মনে আছে? দেখা যায় না। হ্যাঁ, নেট যে কি ডিস্টার্ব করে আপনাদের। আমি আর 5-10 মিনিট আগে আপনাদের এখানে জয়েন করছি, কিন্তু গুগলে দিচ্ছে না এখন। 4-5 বার ট্রাই করার পরে পেয়েছি। এই ওকে, আমি ট্রাই করতে মানে এটার স্পিডটা চেক করে নিচ্ছি মূলত কি অবস্থায় আছে। ইন্নালিল্লাহ। আমরা মানে কাজের সুবিধার্থে একটা কাজ করে রাখবো, সেটা হচ্ছে আমার নোটপ্যাড অথবা এক্সেলে। তবে এক্সেল করলে ভালো হয়, কিন্তু আমি আবার তো নোটপ্যাডে করতেছি সহজ করার জন্য। লিখে রাখবেন, মানে আপনি কাজ করার আগে হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর না কি করতে হয়, আবার তখন স্ক্রিনশটটা নিয়ে রাখি। হ্যাঁ, কত তো 65 আছে, যে আমি এতটুকু নিচ্ছি আপাতত, কোনো সমস্যা নেই। এটা কি ডেস্কটপ? এটা থাকতে হবে। ডেস্কটপে কত আছে? 65। মোবাইলে 46। ওকে ফাইন, থাকো। আমরা সবসময় কি করবো জানেন, লিখে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে। সেটা হচ্ছে আপনি এই মানে টোটালি বিষয়টা আমি বুঝে বলি আপনাদেরকে। অর্থাৎ কি কি কাজ করছেন, মানে এই প্লাগইনটার জন্য মানে এই স্পিডের জন্য কি কি কাজ করছে সেগুলো আপনি লিখে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, পরে আপনার নিজের মনে থাকবে, আপনার জন্যই ভালো। তো প্লাগইন কিভাবে দিতে হয় এটা তো মনে আছে না ফেভার? জি ইনক্লুড করতে হয়, জাস্ট এখান থেকে গিয়ে যেখানে প্লাগইনটা আছে জাস্ট কি করবেন, আপলোড দিবেন। বলতে হবে এগুলো আমার না স্যার জানেন। এগুলো বলা যাবে ওকে, তাহলে প্লাগইনটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, অ্যাক্টিভ করবো আপনাদের সামনে, মানে যেন মানে সময়টাকে সেভ করার জন্য। এটুকু তো বুঝেন নাকি? ওকে, জি স্যার তাহলে আমি প্লাগইনটা অ্যাক্টিভ করে নিচ্ছি। তার আগে আমরা প্লাগইন অ্যাক্টিভ করার আগে আমাদের ইয়েটা দেখেছি যে আমাদের স্পিডটা কত আছে। ওকে, অ্যাক্টিভ করলাম ডব্লিউপি রকেট। নামটা কি? ডব্লিউপি রকেট, খুব নাম ভালো এটা প্লাগইন। ডব্লিউপি রকেটের সেটিং এ, তবে এখানেও আছে, অথবা এখান থেকে গেলে হবে সেটিং। আমরা প্রথমে যে কাজগুলো করব, মানে পাওয়ার সাথে সাথে কাজ করা শুরু করবেন না, একটু ঠান্ডা হতে কাজ করবেন। এখানে দেখেন, সেটা হচ্ছে কোনো সেটিংয়ে কোনো পরিবর্তন দরকার আছে কিনা। জেনারেল, আমরা কোনো ভিতরে ঢুকি নাই, না কোনো কাজ নাই এখানে আমাদের। তাহলে প্রথম কাজ হচ্ছে ক্যাচে। যে কোনো ক্যাচিং প্লাগইনের মূল কাজ হচ্ছে ক্যাচিং করা, এটা মাথা রাখবেন, ক্যাচিং করা। এগুলো এবার থাকতো না, মনে হয় যে আমি আগে করছিলাম তো রয়ে গেছে। এগুলো এবার থাকে না, জাস্ট এগুলো ক্যাচিং করে দিবেন। এনাবল ক্যাচিং ফর মোবাইল ডিভাইস, মোবাইলের জন্য ক্যাচিং করে দিচ্ছেন। এনাবল ক্যাচিং দা, আমরা প্রথমে ক্যাচিং এর কাজ করতে বলবো। আমরা প্রথমে এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, আচ্ছা ক্যাচিং এর কাজটা করে দিই।
করে দেখি আগে বিষয়টা। enable catching login WordPress user, এটা হচ্ছে যদি আপনার ধরেন অনেক ওয়েবসাইট তো ইউজার থাকে, লগইন ইউজার, যেমন হচ্ছে সেক্ষেত্রে ক্যাচিং করবেন কিনা। যে আপনার দেখেন যে ওয়েবসাইটে কোনো ইউজার নাই, তাহলে এটা দরকার নেই, যে করে দেখলাম আমি জাস্ট ওকে। আর এটা থাকুক সেভ চেঞ্জ। যখনই কোনো ক্যাচ করবেন, কোনো কাজ করবেন, অবশ্যই ডব্লিউপি এটা ক্লিয়ার ক্যাচ করে রাখবেন, ক্যাচটা ক্লিয়ার করে দিবেন। তাহলে হবে কি এখানে ভিতরে যে রিডিউস গুলো তৈরি হবে সেগুলো রিমুভ হয়ে যাবে। কথাকে বুঝছেন? ওকে, আমরা একটু এবার একটু স্পিডটা দেখি, আমরা প্রতিবার দেখবো যেহেতু শিখতেছি এই জন্য প্রতিবার দেখতেছি, আর অন্য সময় তো দেখা লাগবে না। মোবাইলে কেট 91 হয়ে গেছে। কাকবে না 91 মানে এই প্লাগইনটা খুব ভালো, তো খুব দ্রুত কাজ করে। আচ্ছা, আমরা যেগুলি কাজগুলো করে ফেলি। এরপরে হচ্ছে আমরা ক্যাচের কাজটা করছি, মাথা রাখেন। এরপর আমরা মিডিয়ার কাজটা করতেছি। মিডিয়া কি জানেন তো, সেগুলো এই জন্য মানে এটা আসছে মূলত যে আগে থেকে করা, 91 আসতো না, ক্লিয়ার হবে। এই যে এনাবল ফর ইমেজ, এনাবল ফর ইমেজ, এটা হচ্ছে লেজি লোড। লেজি লোড বুঝেন কেউ? খেয়াল করেন, আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করেন, প্রথমে আপনি এখানে থাকেন, এরপরে কি করেন? মুভ করেন নাকি স্ক্রল করেন না, অথবা অন্য কোনো পেজে যান। এখন যদি লেজি লোডিংটা না থাকে তাহলে কি হবে? সরাসরি পুরো পেজটা লোড হওয়ার পরে আপনার সামনে শো হবে, পুরো পেজটা লোড হওয়ার পরে আপনার সামনে শো হবে। আর যদি লেজি লোডটা অন থাকে তাহলে কি হবে? ধরুন আপনি এইটুকে আছেন, তো এইটুক লোড হয়েছে, এরপরে এইটুক লোড হচ্ছে, এইটুক আসছে। একটা জিনিস পুরাটা আসলে সময় বেশি লাগে না, মানে পুরা জিনিসটা এটা সময় বেশি লাগে, আর খন্ড খন্ড আসলে এটা সময় কম লাগে। কথা কি বুঝছেন? যার জন্য আমরা লেজি লোডটা অন করে রাখবো। লেজি লোডটা আমরা চাই যে যেটুকু আমরা আসছি সেটুকু থাকুক, এরপরে স্ক্রল করলাম এটুকু পরে লোড হোক, এইভাবে চাই, বিষয়টা এইভাবে চাই, একসাথে না। ওকে, তো আমরা লেজি লোডটা অন করে রাখবো। কোথায় আছে এটা? এটা লেজি লোড অন করে রাখলাম। এরপর হচ্ছে এনাবল ফ্রম অ্যান্ড ভিডিও। আমাদের ওয়েবসাইটে অনেক সময় ভিডিও থাকতে পারে না। যদি আপনার যিনি বায়ার তার ওয়েবসাইটে আপনি গাড়বেন যে কোনো ভিডিও আছে কিনা, মানে কোনো ভিডিও উনি কি ইনক্লুড করছে কিনা, কারণ ভিডিও অনেক সময় ইয়েটাকে মানে সময় বেশি নেয়। তো সেজন্য আপনি কি করবেন? দেখার পর যদি ভিডিও থাকে তাহলে আপনি এগুলো এনাবল করে দিবেন। যদি ভিডিও না থাকে এগুলো এনাবল না করলেও কোনো সমস্যা হবে না। তা আমি এখন করে দিলাম, যেগুলো দরকার তারপরে করে দিলাম। ডিজেবল এটা না করলেও কোনো সমস্যা না, বাট করলে এটা ইমপ্যাক্ট পড়ে। ডিজেবল ওয়ার্ডপ্রেস এমবেড এটা করে রাখবো আমরা। এনাবল ওয়েবপি ক্যাচিং এটা করে রাখবো। ওয়েবপি ক্যাচিং হচ্ছে কি? ওয়েবপি ক্যাচিং হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে যে প্যারামিটারগুলো থাকে সেই প্যারামিটারগুলো আপনাকে ক্যাচ করে নেয়। আমরা সেভ চেঞ্জে যাব, এরপর অবশ্যই ক্লিয়ার ক্যাচ করব। যদি আমরা এবার একটু দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা একসাথে দেখতে সমস্যা নাই, এখন তো বুঝে ফেলবো। তাহলে আমরা কি করছি? আমাদের মিডিয়ার কাজটা করছি, ক্যাচ আর মিডিয়া। এরপরে আমরা মূলত কাজ করব ফ্রি লোডার। কাজ কি? এই ফ্রি লোডার করবো আমরা। ফ্রি লোডার অ্যাক্টিভ করা আছে, অনেক সময় করা থাকবে না, অ্যাক্টিভ করা আছে এখানে। সাইড ম্যাপটা কি? যদি সাইড ম্যাপ কিভাবে রিসিভ করতে হয় আপনার মনে আছে সবার? এখন ইউএসটিসিও প্লাগইনটা এনাবল করার পর, তো ইনস্টল করার পরে সেখান থেকে আপনি প্লাগইনটা নিতে পারবেন, মানে ম্যাপটা নিতে পারবেন ওইখান থেকে। ম্যাপটা নেওয়া, যদি আপনার ম্যাপটা আপনার ওয়েবসাইটের ম্যাপটা দরকার নাই, খেয়াল করেন অনেকে ওয়েবসাইটে ম্যাপ ইউজ করে না, অনেকে ইউজ করে। তো আপনি এটা চেক করবেন কিভাবে? আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে এটা গেল, তো
এটাই জানা আমাদের। এটার এই যে জাস্ট স্ল্যাশ দিয়ে জাস্ট সাইড ট্যাবটা দেখবেন সাইড ট্যাবটা আছে কিনা, আপনার ওয়েবসাইটে সাইড ট্যাবটা আছে কিনা। নাই, এক্সিস্ট করা এখানে বর্তমান নাই, তাহলে এটা নিয়ে আপনার কথা বলার কোনো প্রয়োজন নাই। যদি থাকে কি করতে হবে, এখানে এটা এনাবল করে দিতে হবে। কথা কি বুঝছেন? না থাকলে তো করার দরকার না, থাকলে এটা এনাবল করে দিবেন, জাস্ট এতটুকু। ওকে, স্যার যদি ম্যাপ না থাকে এনাবল রাখি তাহলে কি সমস্যা হবে? থাকলে যদি সরি আবার বলেন তো। স্যার নাই সাইট, তারপর আমরা এটা এনাবল করে রাখছি তাহলে কি সমস্যা হবে? না, সেক্ষেত্রে এটা অযথা এটা অ্যাক্টিভ করে রাখলে আপনার সাইডের উপরে মানে কোনো ইমপ্যাক্ট পড়ে না, আবার নেগেটিভ ইমপ্যাক্টে পড়ে না, মানে পজিটিভ ইমপ্যাক্টে যেটা পাওয়া সেটা পাবেন না আপনি এতটুকু, বাট নেগেটিভ অ্যাক্টিভ নেই, ইমপ্যাক্ট নাই, এটা আপনার ইচ্ছা। আচ্ছা স্যার। ওকে, ধরুন আমি এটা এখন দরকার নেই, ফেলে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করছি, ক্যাচ, তারপর কি করছি মিডিয়া, এখন করবো ডাটাবেস। আমরা কিন্তু সিডিএন আর ফাইল অপটিমাইজ যাই নাই, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট, ওই দুটাতে অনেক কিছু কেস আছে। যাক, এগুলা সব মানে আমি আগে করছিলাম যে এই জন্য এগুলি দুই লেখা আছে, বাট এইভাবে থাকে না। খেয়াল করেন এগুলা একটাও, এগুলা যা আছে এই যে রিভিশন, আপনার ওয়েবসাইট রিভিউ দেখতে পারেন, রিভিশন রিভিউ তো বুঝেন না, ওয়েবসাইটের রিভিউ, অটো ড্রাফট, কোন ড্রাফট থাকে, ফার্স্ট পোস্ট, তারপর হচ্ছে স্প্যাম কমেন্ট, মানে অতিরিক্ত কমেন্ট পড়ে আছে সেগুলো দরকার নাই, সেগুলোকে আপনি ইয়ে করে দিবেন, টেস্ট কমেন্ট, তারপর হচ্ছে এক্সপায়ার্ড এক্সটেনশন, অল এক্সটেনশন, তারপর হচ্ছে অপটিমাইজ টেবিল। এটা এটা হচ্ছে ধরেন আপনি যদি মানে দিনের মানে কখন আপনি এটা ক্লিন আপ করবেন সেটা আপনি এখান থেকে চাইলে করতে পারেন, আর নাহলে এটা অটো থাকুক, যেভাবে আছে সেইভাবে থাকুক, অ্যাজ ইট উইশ আপনার। অপটিমাইজ এখানে তো স্যার তাহলে সবগুলো করতে হবে ডাটাবেসে। ডাটাবেসে এটা বাদে সবগুলো করবেন। এটাও যে আপনার মনে হয় যে এটা দিনের এই টাইমটাতে আপনি অপটিমাইজ করবেন, আপনার সবচেয়ে মানে বায়া যদি বলে আমার রাতের দিকে খুব ট্রাফিক আসে, মানে দিনে ট্রাফিক কম আসে, আমি এঙ্গেজ করে দেখলাম, তখন আপনি ঠিক আছে আপনার রাতের বেলা এটাকে বলে দিবেন যে রাতের বেলা এটা কাজ করো, এটা বলতে পারেন আপনি, আপনার ইচ্ছা, এটা আপনার হাতে পুরোটা। আমরা আবার ক্লিয়ার কাজ করতেছি, প্রত্যেকটা দেখেন কাজ করার সাথে সাথে ক্লিয়ার কাজ করে নিচ্ছি। তাহলে আমরা কি করছি খেয়াল করেন, আমরা করছি ক্যাচে, মিডিয়া, তারপর কি করছি ডাটাবেস, প্রিলোডার, ফ্রিলোড। হ্যাঁ, একটু আমরা এগুলো একটু দেখে দেখে যাই, মানে টুলসে কি আছে, টুলসে যেটা আছে এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজ, এটা আমরা অন্য জায়গায় করব, ইমেজ অপটিমাইজেশনটা। তারপর হচ্ছে হার্টবিট, এই হার্টবিট মানে যদি এখানে দিয়ে রাখেন কন্ট্রোল হার্টবিট, এটা করবেন না, এটা অনেকে করে ফেলে, এটা করলে সমস্যাটা হয় কি জানেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জায়গা আছে, মানে অনেকগুলো বিষয় আছে যেটা চলে যাবে, মানে হার্টবিটটা যদি আপনি হার্টবিটটা বুঝেন, হার্ট মানে কোনো জিনিসের হার্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস, সেটা আপনি ক্যাচ করে চেষ্টা করেন, ছোট করতে চান, আপনি কি সবকিছু ছোট করতে পারবেন? খেয়াল করেন, আপনি হাতেরটা কমা দিলেন সমস্যা নাই, পায়েরটা কমা দিলেন, হাতটাই না থাকে, মানে সব হাতের কাছে থাকে, মানুষ বাঁচবে কিন্তু বাঁচে, অবশ্যই বাঁচে, পায়েরটা না থাকলে মানুষ, পায়েরটা না থাকলে মানুষ বাঁচবে, চোখেরটা না থাকলে মানুষ বাঁচবে, কিন্তু হার্ট মানে যেটা একেবারে মানে হার্ট আর কি, ওটা যদি ব্লক বন্ধ হয়ে যায় বাঁচবেন আপনি, ওইখানে ফেনিশ। তো এইখানে হাত দিবেন না ভুলেও, হার্টে এটা কন্ট্রোল করবেন না, এটা অটো থাকুক, এটার দরকার না, কেমন? ওকে, অনেকে করে ফেলে, পরে ওয়েবসাইট মানে স্পিড ঠিকই বাড়ে কিন্তু পরবর্তী সমস্যা হয়, তো আমরা এই ভুলটা করবো না, কারণ আমরা জানি। তারপর হচ্ছে সিডি, এবার আমরা সিডি আর আমরা ফাইল অপটিমাইজ আগে করে ফেলি, ফাইল অপটিমাইজ। দেখেন আমি একটা দিন দেখাবো আপনাদেরকে, এই জায়গাতে অনেকে ভুল করে, অনেকে দেখি এই যে মিনিফাই এসটিএমএল করলেন, টাকা দেখেন
কম্বাইন্ড গুগল ফন্টস করলেন, রিমুভ jQuery সেটিং করলেন, মিনিপাই সিএসএস করেছি আমি সবগুলো দেখেন, কম্বাইন্ড সিএসএস অ্যাক্টিভ, ওকে, এরপরে অপটিমাইজ ডেলিভারি করলাম, হ্যাঁ থাকুক, মিনিপাই জাভাস্ক্রিপ্ট ফাইল তখন করছি, ফাইল করি নাই তখন ফাইল করতেছি, ওকে, লোড জাভা ড্রাফট, হ্যাঁ থাকুক, ওকে, একটু ক্লিয়ার করে দেখি আপনাদেরকে। আমি করব ক্লিয়ার করছি সেটিং এ, হয়েছে না ক্লিয়ার আশা করি। আমরা যদি এখন ওয়েবসাইটে একটু ভিজিট করি, ইম্প্যাক্ট করে দেখি, এটা কনসোলে দেখেন, একটা দেখেন এটা কি পড়ে রেখেছে, এরর চলে আসছে, খেয়াল করছেন? এই যে দেখেন এখানে কনসোলে কিন্তু একটা jQuery এরর চলে আসছে, আর এই এররটার জন্য যে ইম্প্যাক্টটা পড়বে আপনার ওয়েবসাইটের স্পিড কমে যাবে, কিন্তু এই এররটা কিন্তু আপনি নিজে আনছেন, মানে এই এররটা তার বায়ার আপনাদের আগে ছিল না, কিন্তু এখন চলে আসছে, ঠিক আছে? কেন আসছে সেটা হচ্ছে, এই যে ফাইল ম্যানেজার করার সময় আপনি তাকে বলে দিচ্ছেন কম্বাইন সিএসএস ফাইল, সরি তার jQuery কো এখানে এই যে রিমুভ jQueryটা করে দিলেন না, এটার জন্য আসছে। তারপর আপনার jQuery কোথায় জায়গায় আছে, এই যে এটা, না সরি এটা জাভাস্ক্রিপ্ট, jQuery ফাইল কো, জাভাস্ক্রিপ্ট jQuery একটা ফাইল ওদের লাইব্রেরি ব্যবহার করে। এখানে গুগল, এটা খেলো কম্বাইন গুগল ফন্টস, আমি এটা আর একটা করি, এটা তুলে দিয়ে একটু দেখি, টেস্ট করে দেখি যে আমার এই এররটা গেছে কিনা। এররটা কি দেখুন আর নাই, খেয়াল করছেন? কিন্তু আমার তো এগুলো দিয়ে আবার খেয়াল করেন, আমি যদি এটা তুলে দিই ঠিক আছে আমার এরর চলে যাবে, কিন্তু আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে কি আমার তো স্পিডটা মানে কমবে না, স্পিডটা তো কাজ করবে না, তাহলে আমাকে এটাও করতে হবে প্লাস এররটাও যেন না আসে, কথা কি বুঝছেন? সেজন্য আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে jQuery মাইগ্রেট নামে একটা প্লাগইন আছে, আমরা একটু প্লাগইনটা যাই, সরি jQuery ওয়ার্ডপ্রেস ম্যানেজার দিয়ে, এটা ভালো, মানে আমরা মাইগ্রেট করব, এই jQuery ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এটাকে অ্যাক্টিভ করলাম, এটার সেটিং কই, এই যে সেটিং, এটা এই যে অন করা আছে, তারপরে সমস্যা, যদি অফ থাকে সমস্যা হতো, অফ করা আছে, যে করে মাইগ্রেট করা, হ্যাঁ অল মানে মাইগ্রেট করা আছে, সেভ চেঞ্জ, wfull ক্লিয়ার ক্যাচ, স্যার jQuery কি wp রকেটের সাব প্লাগইন? সরি এই যে দেখেন এটা নাই, এই আমরা কিন্তু চেক করে অন করছি বাট ইয়ে হয় নাই আমাদের, কিন্তু এটা কি বলে মানে এরর আসে নাই, অনেকের এরর প্রশ্ন আসে যে এরর কেন আসে, আবার বলুন তো কথাটা আমি ঠিক বুঝি নাই, বলুন তো স্যার এখানে jQuery ম্যানেজ একটা প্লাগইন দিলাম না, এটা কি jQuery, হ্যাঁ jQuery সাব wp সাব প্লাগইন?
না সাব প্লাগইন ওদেরই প্লাগইন, মানে সাব বলতে এটা তো ফ্রি ওদেরই ওয়ার্ড পেজেরই। ও আচ্ছা, সাব তো মানে বাচ্চা কাচ্চাকে বোঝায়, তোর বাচ্চা কাচ্চা তো নাই। আমি ওয়েবসাইটে ডাব্লিউ রাগের বাচ্চা কাচ্চা এরকম টাইপের। না ওরকম না। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের এররটাও দেন, মানে মেন আমাদের চ্যালেঞ্জটা কি ছিল কি বলেন তো? চ্যালেঞ্জটা ছিল আমাদের প্লাগইনটাও অ্যাড হবে, সাথে কি এররটাও যেন না আসে। আমরা কি খুব সহজে একটা সলিউশন দিতে পারছি না? জি এখন আপনারা এই কাজগুলো পাবেন আমি জানি, এই জন্য আমি আপনাদেরকে এটা ক্লিয়ারলি শিখাচ্ছি, কারণ অন্য কিন্তু প্রবলেম পড়ে যাবেন। এছাড়া আমার এখানে আরো একটা ভিডিও পাবেন খুব সুন্দর, ওটাতে আমি করব আরো একটু অ্যাডভান্স লেভেল করতে গেলে আপনার একটা মাথা ঘুরাবে, ওটা করে বসে বসে করতে হবে। আমি একটু টেস্ট করে দেখি আমাদের মহাশয় কি অবস্থা। আচ্ছা আমরা একটু দেখি আমাদের, আমরা আরটা কি বাকি রয়ে গেছে, সিডিএনটা বাকি রয়ে গেছে। এখানে একটা প্রবলেম আমি সলভ করতে পারবো না, কারণ আমি যার থেকে হোস্টিংটা নিয়েছি শেয়ার হোস্টিং, এটা খুব বেশি ভালো না। কিন্তু আমি এইটার সাইড দিয়ে 100% নিয়ে আসতে পারতাম, মানে 90 রিকোয়ারমেন্ট থেকে তো 90-র উপরে থাকে, কিন্তু 90 আপ স্পিড, এই যে দেখছেন স্পিড, মানে এটা আমার এখানকার ওয়াই সমস্যা, নেট সমস্যা বাড়ছে, কিন্তু 84 হয়ে গেছে। তখন কত ছিল? আগে 91 প্রথম না 60 না 91 ওই যে আমার এগুলা ভুলে অটো ছিল, এই জন্য 91 চলে আসছে। মানে টার্গেট আর এমনিতে ইয়ে ছিল 61 ছিল। 61 ছিল, তা বাড়ছে কেন, এটা হলো মেন কথা। ওকে, আর মোবাইলে 61, তখন 44 না কত ছিল? মোবাইলে ছিল 48 ছিল। তাইলে আমাদের কোন কোন জায়গায় প্রবলেম? একটা প্রবলেম দেখাচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আপনার ওই যে বললাম সার্ভারের, যেটা আমার হাতে কন্ট্রোল করা তেমন থাকবে না। আরটা কি হচ্ছে, আরটা প্রবলেম হচ্ছে এই ছবিগুলো একটা বড় প্রবলেম হয়ে আছে। আরটা কি এক্সিকিউটিভ প্রক্সি সাইজ ইমেজের সাইজ বেশি বড়, দ্যাটস অল। আচ্ছা আমরা একটু দেখি ইমেজটা। ওকে, দেখি এটা সলিউশন কোনো করা যায় কিনা। করতে হবে না এগুলা, যে সিডিএনটা করে দেখি আগে। সিডিএনটা এনাবল করে দিচ্ছি। সিডিএন এখানে যদি আপনাদের আলাদা কোনো সিডিএন ব্যবহার করতে হয় তাহলে সিডিএন ব্যবহার করতে পারবেন। সিডিএন তো বুঝেন, সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক নাকি। এখন ধরুন আপনার এই ওয়েবসাইটের কোনো একটা কারণে এটার অন্যটার আপনি সিডিএন ব্যবহার করবেন, চাইলে সেটা আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন, সেটা অ্যাজ উইশ আপনার ব্যাপার। ওকে, আমি সেভ করে দিচ্ছি। সিডিএনটা একটু আমি এটাও একটু খেয়াল করার বিষয় যে আমি তো পারলে সবগুলো একসাথে করে দিতে পারতাম, আমি মানে ভেঙে ভেঙে করলাম কেন, এবং এগুলো চেক করে দিলাম কেন? যদি আপনি একসাথে করেন তাহলে কি হবে, কাজ হয়ে যাবে, কিন্তু এক্সাক্ট কাজটা হবে না। আমরা মানে অনেকেই প্লাগইন পাওয়ার সাথে সাথে কি করি, কাজ করা শুরু করে দিই। আমাদের তো বুঝতে হবে যে রেজাল্ট দেখতে হবে, মানে এটা কি হচ্ছে না হচ্ছে। ওকে, আবার একটু চেক করে দেখি যদি সিডিএনটা দেখলাম, তাহলে আমাদের এখানে যতগুলো সিডিএন আছে সবগুলো এখন হয়ে গেছে। কি এটা? তাহলে একটা প্রবলেম রয়েছে, সেটা কি ছবির, মানে ছবিগুলা কারণে আমরা জানি যে আমাদের ইমেজের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে স্পিডের এই একটা প্রবলেম। ইমেজের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কি হয়, আমাদের ওয়েবসাইট স্পিডটার সমস্যা হয়, লেজি হয়ে যায়। ঠিক আছে, আর নেটওয়ার্ক ইস্যু, যে আমার বর্তমান একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে। ডব্লিউপি রকেট দিয়ে যেগুলো চেক করার দরকার ছিল, মানে যা যা করার দরকার ছিল তা আমরা প্রায় করে ফেলছি।
এখানে আর কিছু করার আর কিছু নাই। এবার আমরা আরেকটু অ্যাডভান্সের কাজ করতে হবে। মোবাইল 57 কমে গেছে না? কথা ছিল কি বাড়া কথা হয়ে গেছে কম, কি হতে পারে বলেন তো? হ্যাঁ 84 ছিল তো 75 কমে চলে গেছে আসছে। না? আমরা একটু পারমাসটা দেখতে দাঁড়ান, এটা করার আগে না করে আসি নিলাম। সেটিং এ যায়, একটু সেটিং এ গিয়ে এই যে ফার্মা লিঙ্কটা আছে না, এটা একটু দেখে আসি নাকি বর্তমান একটা পোস্ট নেবে, একটু চেঞ্জ করে দিই। টেম্পারেচার করে আসি, ফার্মা লিঙ্কগুলো সমস্যা করতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে পারে ইন্টারনেট নেটওয়ার্ক একটা ইস্যু হতে পারে। ওটা একটা ইস্যু ছিল, কিন্তু আবার মোবাইলটা কমে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। মোবাইলটা তো কমে গেছে। হুম মোবাইলটা কমে কারণ হচ্ছে আমি এখানে ক্লিয়ার করি না, ক্যাচটা ক্লিয়ার করি। ইয়েস, দেখছেন ওখানে ক্লিয়ার আসে 99 হয়ে গেছে। আমরা আরো কিছু কাজ করবো, তো 11টা কাজ করলে আবার কিন্তু কমে যাবে। সেটা হচ্ছে ডব্লিউপি, এই যে রিজেনারেট মানে ক্রিটিক্যাল যে পাথগুলি আছে, যে সিএসএস গুলো আছে ক্রিটিক্যাল পাথ সিএসএস, এটাকে আপনি রিজেনারেট করতে হবে, এখন স্পিড একটু কমবে। এটা করতে হবে এই কারণে, যদি এটা একটু সময় নেবে, নিচ্ছে সময় করুন ক্রিটিক্যাল রানিং, একটু সময় নিচ্ছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইট মানে ওয়েবসাইটের ভিতরে যে ক্রিটিক্যাল প্রবলেমগুলো থাকে, মানে ক্রিটিক্যাল যে সিএসএস গুলো থাকে, এগুলো যেন মানে প্রপারলি কাজ করে, সেজন্য আমরা রিজেনারেট করে দিই। দেখা গেছে আপনি ইয়ে করছেন, এটাকে বলে এই স্পিড অফ মেশ করার জন্য অনেকগুলো কাজ করছেন, দেখা গেছে কি আপনার সিএস গুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আবার রিজেনারেট করে দিতে হবে, নাহলে কিন্তু আবার অন্য সমস্যা তৈরি হয়ে যাবে। কথা কি বুঝছেন? ওকে, এবার আমরা একটু দেখি। দেখছেন কমে গেছে, মোবাইলে বাড়ছে, ডেস্কটপে কমে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আর কিছু কাজ আছে সেগুলো করে ফেলি। সেটা হচ্ছে আমরা ওই যে বললাম কথা ছিল কি আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর একটা পরিবর্তন করতে হবে, এগুলোকে রেসপন্সিভ করতে হবে। তো যাই হোক, রেসপন্সিভ করার জন্য আমাদের রেসপন্সিভ একটা ইয়ে আছে, প্লাগইনে আছে, আমরা তো দিকে যাব না। রেসপন্সিভ রেসপন্সিভ মানে কি বলতে নেট স্লোর কারণে সমস্যা হচ্ছে। রেসপন্সিভ নাম জানি কি বলে গেলাম।
এভাবে আছে ডিসেবল রেসপন্সিভ ইমেজ কমপ্লিট। এটা এটাকে ইনস্টল করে নিচ্ছে। এটা কিন্তু সেটিং নেই, এটা অটো কাজ করে। সমস্যা হচ্ছে এখানে এবার একটু ক্লিয়ার ক্যাশ করব, ছবিগুলো অটো রেসপন্সিভ হয়ে যাবে। কারণ হচ্ছে কি আপনি যদি ছবিগুলো রেসপন্সিভ করে না নেন সেক্ষেত্রে আপনি ছবিগুলো আছে না এগুলো নষ্ট হয়ে যাবে, ছবিগুলোর ইয়ে করতে গেলে সমস্যা হয়ে যাবে। আলটিমেটলি কয়েকটা ছবি এখন প্রবলেম করবে, আর এই ছবিগুলো পরে কি করতে হয় সেটা বলে দিচ্ছে। ওকে, দেখি এখন কি অবস্থা, এখন আল্লাহ জানে। বাট আমরা যেটা করার দরকার সেটা করে ফেলছি, এটাই প্রপার ওয়ে। কি কি প্লাগইন ব্যবহার করছি মনে আছে? একটু লিখেন। WP রকেট, jQuery, ওয়ার্ডপ্রেস, ম্যানেজার, এখন করলাম ডেস্কটপ 85 কমে গেছে, দেখছেন ডিজেবল কমে গেছে না? কমবে না, এটা জাস্ট সার্ভার ইস্যু, অন্য কিছু না দেখবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জেনে রাখি। দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন আইকন থাকতে পারে, ফন্ট অসমের আইকন। আমরা এই একটু খেয়াল করি, এখানে দেখি রেজাল্টটা দেখি কোনো ফন্ট অসমের আইকনের কোনো দেখছেন একবারে একটা রেজাল্ট আসছে। শুধু একটা প্রবলেম হচ্ছে সার্ভারের প্রবলেম, আর সব ঠিক হয়ে গেছে। আর ইমেজের প্রবলেমটুকু রয়ে গেছে। আমাদের এখানে তেমন ওই সমস্যাটা নাই, একটা সমস্যা খুব প্রপারলি থাকে। সেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ভিতরে আইকন থাকতে পারে, মানে অনেক ফন্ট অসমের আইকন থাকে, যেমন এটাতে নাই। এটাতে ধরেন ফেসবুক, টুইটার, এটা কিন্তু প্রপারলি না। তারপরে বিভিন্ন আইকন থাকে না ফন্ট অসমের, এই যে এখানে থাকতে পারে। তারপর অনেকগুলো আইকন থাকে, সার্চ সার্চ নামে একটা আইকন থাকে, দেখে আছে কিনা এটা। কেন কোনো ফন্ট অসমের আইকনে নেই? ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে সার্চ, এই যে এখানে আছে টেলিফোন, একটা এই যে ফন্ট অসমের আইকন আছে, একটা দুইটা তিনটা আছে এখানে। এগুলোর জন্য ওয়েবসাইটে কিছু স্পিড, কারণ হচ্ছে ফন্ট অসম, এগুলো ফন্ট অসম থেকে কালেক্ট করে। প্রথমে ফন্ট অসমে সিডিএনে যায়, সেখান থেকে আপনার সামনে নিয়ে আসে, যার কারণে একটা সময়ের বিষয় আছে না, যার পরিপ্রেক্ষিতে আপনার ওয়েবসাইটের স্পিডটা কমে যায়। স্পিড আপ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আরেকটা প্লাগইন আছে ফন্ট অসমের জন্য, শুধুমাত্র ফন্ট অসমের জন্য। তবে এটার আরেকটা বুদ্ধি আছে পার্মানেন্টলি, সেটা হচ্ছে যদি কি করতে চায় সেটা হচ্ছে এই ফন্টগুলো বাদ দিয়ে দেওয়া। তবে যেহেতু আমাদের ফন্টগুলো লাগবে, এগুলোতে বাদ দেওয়ার কোনো অপশন নাই, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনটি ব্যবহার করতেই পারি। সেটা কি? সেটা হচ্ছে ফন্ট সোয়াপ। ফন্ট সোয়াপ নামে একটা প্লাগইন আছে, ফ্রি প্লাগইন। ফ্রি প্লাগইন হলে খুব ভালো কাজ করে। ফন্ট এখন এই মুহূর্তে লাগবে না, কারণ আমার এখানে কিন্তু খুব বেশি, আমার এখানে কিন্তু ইস্যুটা আসে নাই, মানে এখানে অনেক সময় চলে আসে, তো আপনার এখন থেকে জানা দরকার ফন্ট অসমের প্রবলেমটা চলে আসে, তো সেই কারণে আপনাকে আমি আগে থেকে দেখা দিচ্ছি। এখানে কি বানানো হচ্ছে? এই ইয়েটাও, এই প্লাগইনটাও এইটা সোয়াপ গুগল ফন্টস ডিসপ্লে, মনে থাকবে না? সোয়াপ গুগল ফন্টস ডিসপ্লে,
সোয়াপ, গুগল ফন্টস, ডিসপ্লে শুধুমাত্র অ্যাক্টিভ করলে হবে, এটা কোনো কাজ নাই। অ্যাক্টিভ করে দিলাম, শেষ। এখন আমার ভিতরে ততগুলো ফন্টস থাকবে, অটোমেটিকলি সেগুলো ইয়ে হয়ে যাবে, ক্যাচিং হয়ে যাবে। আমরা যে কাজটা করছি এটা প্রপার কাজ। আমরা একটু ক্লিয়ার ক্যাচ করি। আমরা একটু আবার রিজেনারেট করে দেখি যে আমাদের কোনো কিছু বাদ টাদ গেলে অত বিপদ। আবার একটু করি, ক্লিয়ার করে ফেলি। আসলে ক্লিয়ার হয় না হয় এটা তো বুঝি। রিলোড করে নিই, এবার স্পিকার টেস্ট করে দেখি। আর সার্ভার যদি খুব ভালো হতো, মানে হোস্টিংটা 100% 100 করে দেওয়া যায়। বাট আমি যেভাবে করছি এভাবে করলে আপনি মানে বায়ারকে 100% মানে 100% স্যাটিসফাই হবে, এবং মানে তার জাস্ট ভিডিওটা রাখতে দিবেন 78, মোবাইলে 68 কমে গেছে, দেখছেন? ধারণা বলতে পারবেন কেউ? দেখি কেন কমে গেছে, এটা তো একটা বিষয়। কমে গেল কেন? দিলাম বাড়া, কিন্তু কি এমন করলাম যেটা কমে গেল? একটু দেখি কোনো ধরনের ইয়ে আসছে কিনা, এক্সপেক্ট করো দেখি একটু। না, কোনো ধরনের এরর নাই, এরর ক্লিয়ার আছে। প্লাগইন এগুলো অ্যাক্টিভ করা আছে ডব্লিউ রেকর্ড। সেটি কোন একটা জায়গাতে সমস্যাটা হয়ে গেল, নাকি ইন্টারনেট ইস্যু? সেগুলো ইন্টারনেট ইস্যু। সিএসএস ক্লিয়ার করা করে দিলাম। করা, আমরা একটু চেক করে দেখি। করলাম, ডাটাবেস করা, সিডিএন হ্যাঁ করা, ফ্রি ফোল্ডার অ্যাক্টিভেট সাইট লাগবে না, মিডিয়া সব ঠিক আছে। এই যে নেটওয়ার্ক ইস্যু, অন্য কিছু আশা করা হওয়ার সম্ভাবনা নাই। এটা 90+ হবে, একেবারে কম্পোসারি। এটাই মানে কাজের কোয়ালিটিটা। ইয়েস, এটা নেটওয়ার্ক ইস্যু আর কিছু না। 90+ হবে 100%। কিন্তু মোবাইলে একটু কমছে। এটা আমরা ল্যাপটপে নেইনি। মোবাইল কেন কমছে এটাও দেখার খুব বিষয়। মোবাইলে কেন কমলো? আমরা কি মোবাইলটা কমাই নাই তখন? তাহলে এখানে ছবির কোনো কেস আছে দেখি। মোবাইলের কাছে এই কেস, এদের রেডিউস সার্ভারের প্রবলেম, এর কিছু করার নেই। আর হচ্ছে আর কোনো প্রবলেম নেই এটাতে, শুধু একটা প্রবলেম, এই যে এটা। আর এখানে ছবিগুলো ঠিক হয়ে গেছে। এই যে ছবি দেখছেন, ওই যে এটা হচ্ছে ভিজিবল ডিউরিং লোড, এটা তো মানে দিলাম। এটা কেন আসলো? এটা তো ব্ল্যাক হয়ে গেল।
শুধু একটা ইস্যু আছে, এটা কিছু করার হাতে নাই। এটা সার্ভার ensure text remains visible during the web font load. web font load আমি ঠিক করলাম যে এতক্ষণ সমস্যা হচ্ছে না, এখন টিপ দেওয়ার পর সমস্যা হয়েছে, চিন্তা করো। কই এটা সব ঠিক করলাম তো। কিন্তু সমস্যা হচ্ছে এটা দেখি ডিএক্টিভ করে দেখি, এটা দেওয়ার পরে দেখি যে এটা সমস্যাটা আসে দেয় না। ইন্টারনেট খুবই স্লো, যার কারণে কমে গেছে। এই ইমেজটার প্রবলেম না এখানে, মানে ওদের কথা হচ্ছে কি, মানে এইটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, ওদের কথা হচ্ছে এখানে তো তেমন কোনো ফন্টস নিয়ে কোনো সমস্যা নাই, ফন্ট অপশনের কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে ওরা কাজ করতে পারবে না, মানে এই প্লাগইনটা কাজ করতে পারবে না, দ্যাটস ওয়াই প্রবলেমটা আসছে। কথা কি বুঝছেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে সেট আপ দিয়ে থাকবেন, মানে ইনস্টল দিয়ে দেখবেন। তো দেখছেন যে এই ধরনের কোনো ইস্যু প্রবলেম হয়, তাহলে মানে আপনি ডিলিট করে দিবেন। আচ্ছা, এখানে এই ছবি দুইটা প্রবলেম। তো এই ছবি দুইটার ক্ষেত্রে যেটা হয় কি, এই ছবিগুলো আপনারা এটা ফটোশপ দিয়ে রিসার্চ করে নিতে হয়। বর্তমান ছবিগুলো কত আছে মিডিয়া, দেখি কত সাইজ আছে, রিসার্চ করে নিতে হবে এটা, কারণ এই ব্যানার ছবি তো আর কেটে ছোট করে দেওয়া যাবে না। তো এটাকে মানে পিক্সেলটা কমা নিতে হবে। দেখি সাইজ কত আছে এটা, এটাই মনে ছবিটা। কোন সমস্যা ওইটা, এই যে এই ছবিটার এখানে কি পিকচার, জি এটা কলামের ছবি। এই ছবিটা ফেমাস, এটা অনেক ওয়েটেবল ছবি, দেখি কত আছে, না ছবিটা বেশি বড় না, এটাকে তো 8 কিলো কম না, 525 সেজন্য এই ছবিটাকে রিসার্চ করে নিতে হবে। ছবিটা অনেক মানে ইয়ে নিয়ে নিছে, জায়গা নিয়ে নিছে আর কি। সেগুলোকে যে ছবিগুলো রিসার্চ মানে বড় হয় অনেক বেশি, এগুলোকে রিসার্চ করে নিতে হয়। আর এগুলো করতে হলে আপনাকে ফটোশপ দিয়ে করতে হবে। আমরা একটু এটাকে আর একটু রিলোড করে দেখি, ডব্লিউপি ক্লিয়ার ক্যাশটা দিয়ে করে দেখি। শুধুমাত্র একটা ইস্যু ছাড়া বর্তমান সব ইস্যু শেষ। একটা ইস্যু হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্ক ইস্যু, এটা কিছু করার নাই, পোস্টিং ইস্যু আর কি। আর এই যে একটু স্লো আসছে আমার এখানে ইন্টারনেটের স্লোর কারণে। দেখছেন কমে গেছে না, কিন্তু দেখবেন এটা ঠিকই আছে, জাস্ট এখান থেকে সমস্যা হচ্ছে।
এই সার্চ করতে সময় লাগে, একবার এক রেজাল্ট আসে, এভরিথিং ঠিক আছে, শুধু ছবি দুইটা আর এই এটা সমস্যাটা হতেছে, বাট 90 প্লাস আছে এটা 100% শিওর। আমরা আবার সেটিং এ দিয়ে দেখি কত কোনো গ্যাপ আছে কিনা, আশা করি নেই। Yes, Feluda, yes, Adams, yes. এটা দেখো দেখাইছি আপনাকে আমি। একটা মেসেজ দেখছিলেন, মানে এবার দেখাইছিল যে ক্যাচিংটা বরাবর করতেছে না এই মুহূর্তে। apart from tools that we can come here बढ़ेगा। Next slide നമ്മൾ പേജോട് വിളിച്ചു ওটা কি স্যার রিস্টার্ট না রিফ্রেশের কাজ এখানে করলে আবার তো আরেকটা জিনিস লেগে গেল W3 এটা দিয়ে সব কিছু করে ফেলতে হবে কিন্তু এটা তো কাজ হবেই মানে এটা তো 100% হওয়ার কথা কিন্তু এটাতে ওই ইন্টারনেটেশন অন্য কোনো ইস্যুতে বসে আছে বাট কোনো প্রবলেম দেখায় না কিন্তু আমরা দেখি তারা কোনটা নিতে পারে আমরা কোনটা নিতে পারি ঠিক আছে এটাকে একটু চেঞ্জ করে দিই
কাস্টমার জন্য হাত দিব না এখন, দেখছি না। এই যে একবার এক রাত দিচ্ছে। আচ্ছা আরেকটা জিটি ম্যাট্রিক্স দেখি। প্রিন্ট অফ স্পিড ঠিক আছে এখানে 1.5 এটা কি আসছে? ও আচ্ছা, এটা আবার ইয়ে করতে আমাকে। লিখতে পড়তে দাদা ঠিক আছে, কোনো প্রবলেম দেখাচ্ছে না, এভরিথিং রেডি। এখানে এটা কি দেখাচ্ছে? এটাকে মিডিয়াতে সাবজেক্ট ট্রিপল দেন। আচ্ছা কি ছবি এটা যেটা আমরা এখন এটা হাত দিব না। সমস্যা হোক, সমস্যা হলে ভালো আসে, আরো কমেও উল্টে দেন না। এটা তো কখনোই করবে না। দেখি ক্যাসিটটা কি বরাবর করতেছে এটা। ক্যাচিং বরাবর করতেছে না। তুলে দিয়েছিলাম আমি। ইয়েস, ওই যে আমি এখানে ভুলে এটা তুলে দিয়েছিলাম, আর কিছু না। বিদেশি অপশন, গুড।